অনেক আগের কথা। ধুলোয় ভরা রাস্তা আর শুষ্ক জমিতে ঘেরা এক অঞ্চলে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার নাম ছিল মার্কাস। তার ছিল অসংখ্য গাড়ি, সোনা আর শক্তিশালী ঘোড়া। মানুষ তাকে ভয় পেত, কারণ সে ছিল নিষ্ঠুর ও অহংকারী। মার্কাস বিশ্বাস করত জীবনে শুধু লাভই আসল, যে জিনিস আর কাজে লাগে না তার কোনো মূল্য নেই। এটাই ছিল তার চিন্তা। তার ঘোড়াগুলোর মধ্যে ছিল একটি বুড়ো কালো ঘোড়া, তার নাম মায়া। বহু বছর ধরে মায়া মার্কাসের সবচেয়ে মূল্যবান মালপত্র বহন করেছে। পাহাড়, মরুভূমি, ঝড় সব পেরিয়ে সে কখনো ব্যর্থ হয়নি। ধীরে ধীরে মায়া দুর্বল হয়ে পড়ল। তখন মার্কাস তাকে গোয়ালের সবচেয়ে অন্ধকার কোণে ঠেলে দিল। মায়া নীরবে দাঁড়িয়ে থাকত, ভুলে যাওয়া, পরিত্যক্ত। এই একই অঞ্চলে থাকত এক গরিব কাঠুরে। তার নাম ছিল অ্যারন। বয়স প্রায় 50। সে থাকত এক ছোট কাঠের কুঁড়ে ঘরে, স্ত্রী আর 5টি সন্তানকে নিয়ে। প্রতিদিন অ্যারন দূরের পাহাড় থেকে নিজের পিঠে করে ভারী কাঠ বয়ে আনত। অ্যারন তার বেশিরভাগ কাঠ মার্কাসের কাছেই বিক্রি করত। প্রতিবার মার্কাস তাকে অপমান করত, তাকে অপেক্ষা করাত, খুব কম দাম দিত, এমনভাবে কথা বলতো যেন অ্যারন কিছুই না। অ্যারন চুপ থাকত। একদিন অ্যারন প্রথমবারের মতো মার্কাসের রাস্তা বলে ঢুকল। সে প্রথমে শক্ত, পরিষ্কার, ভালোভাবে খাওয়ানো ঘোড়াগুলো দেখল। তারপর তার চোখ গেল অন্ধকার কোণটার দিকে। সেখানে দাঁড়িয়েছিল মায়া, চিকন, অন্ধ, মাথা নিচু করে। অ্যারনের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে নিজের জীবনটা ওই ঘোড়ার মধ্যে দেখতে পেল। অ্যারন ধীরে এগিয়ে গিয়ে মায়ার গলায় হাত রাখল। মায়া সরে গেল না। পরে অ্যারন মার্কাসকে জিজ্ঞেস করল, ঘোড়াটার সঙ্গে এমন ব্যবহার কেন করা হচ্ছে? মার্কাস রেগে গিয়ে বলল, ঘোড়াটা এখন একেবারেই অকেজো। অ্যারন অনুরোধ করল সে কি মায়াকে নিয়ে যেতে পারে। মার্কাস হেসে তাকে উপহাস করল। সে রাজি হল না। সেই রাতেই রাগে অন্ধ হয়ে মার্কাস গোয়ালে ঢুকল। অনেক বছর আগে এক যাত্রার সময় মায়ার কাছ থেকে 2 ব্যাগ সোনা হারিয়েছিল সে মায়াকে চাবুক দিয়া মারল, সব দোষ তার ঘাড়ে চাপালো। তারপর লোকদের আদেশ দিল ঘোড়াটাকে মরুভূমিতে নিয়ে গিয়ে ফেলে আসতে। পরদিন অ্যারন কাঠ কাটতে মরুভূমিতে গেল। হাঁটতে হাঁটতে সে এক দুর্বল ভাঙা শব্দ শুনল। সে দৌড়ে গেল। একটা শুকনো গাছের সঙ্গে বাঁধা অবস্থায় সে মায়াকে পেল। অ্যারন হাঁটু গেড়ে বসে পড়ল। সে তাকে জল দিল, দড়ি খুলে দিল, তাকে বাড়িতে নিয়ে এলো। মানুষ হাসাহাসি করল, বলল অন্ধ একটা ঘোড়া নিয়ে সে নাকি আবর্জনা কুড়াচ্ছে। অ্যারন আর তার পরিবার ধৈর্য নিয়ে মায়ার যত্ন নিল, খাবার দিল, জল দিল, ভালোবাসার কথা বলল। ধীরে ধীরে ঘোড়াটা শক্ত হতে লাগল। এক ভোরে মায়া অস্থির হয়ে উঠল। সে আলতো করে টান দিল, যেন অ্যারনকে অনুসরণ করতে বলছে। অ্যারন তার উপর ধর্ষা করল। দুজনে একসঙ্গে মরুভূমির দিকে হাঁটল। তারা পৌঁছালো এক পাথুরে জায়গায়, যেখানে পাখির মাথার মতো দেখতে একটা পাথর ছিল। মায়া থেমে গেল, পা দিয়ে মাটি আঁচড়াতে লাগল। অ্যারন খুঁড়ে দেখল, 2টো পুরনো বস্তা, ভেতরে ছিল সোনা। অনেক আগে হারিয়ে যাওয়া সেই ধনই ছিল এটা। অ্যারন যতটা বহন করতে পারে ততটাই নিল। সে বাড়ি ফিরে আর কখনো অহংকারী হয়নি, অন্যদের সাহায্য করেছে।